নমস্কার, গল্পের বৈঠকে সকলকে স্বাগত জানাই। আজ এই বৈঠকে একটা হাসির গল্প নিয়ে এসেছি। হাসির গল্প কে না শুনতে ভালোবাসে। নীরস এই জীবনযাত্রা থেকে আসুন একটু বিরাম নিয়ে আত্মমগ্ন হয়ে হাসির স্রোতে ভেসে যায়। তাই আজ এই বৈঠকে বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের একটা নির্ভেজাল হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। তিনি মূলত শিশুদের জন্যই বেশি লিখেছেন। ওনার জন্ম 30শে অক্টোবর 1887 সালে। তিনি বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে ছিলেন। তার লেখা কবিতা আবোল তাবোল, গল্প হজবরল আর গল্প সংকলন পাগলা দাশু বিশেষভাবে শিশু মহলে সমাদৃত হয়। 10 সেপ্টেম্বর 1923 সালে মাত্র 35 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসিমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল জোচ্চোর জব্দ করার মতো সব রকম সংকেত সে যেমন জানে, এমনটি তার মামা আর পিসিমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সবার আগে সেখানে হাজির হয়। আর কে চুরি করলো, কি করে বা চুরি হলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এইসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে, আপনারাও যেমন সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন তো, রান্নাঘরের পাশেই অন্ধকার গলি, তার ওপর জানলায় গড়ার নেই। একটু সিয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে বাপু পোষা হওয়ার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সে সময়ে আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম। কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিনে অতটা প্রশংসা করাটা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি। জলধর বলল, ওই আহাম্মক রামদিনটার বোকামিতেই তো সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। 2-4 দিন যেতে দাও, তারপরে দেখছি। 2 মাস পেরিয়ে গেল, 4 মাস গেল, চোর কিন্তু আর ধরাই পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা প্রায় ভুলেই গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হয়ে গেল। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে যেন লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে আরো 2-4টি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা গিয়ে জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এবার যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি। তখন জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর কর না। তখন সে খুব সাবধানে কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলে যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার ওপর নজর রাখতে শুরু করলাম। কিন্তু 2 দিন না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাইরে থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে যেন এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগে চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ,
অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে? কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর 2 দিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি। এ সমস্ত ওরই কাজ সাজি। শুনে দাশু বলল, তোর যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞেস করে দেখ। সত্যিই তাই, আমাদের তো সে কথা খেয়াল হয়নি। ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তোকে মাছ মাংস খেতে দেখিনি। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলে নয়। সে এক গাল হেসে বলল, আমি ইচ্ছে করে তোদেরকে ভুল বুঝিয়েছিলাম। আরে, চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আর আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বললে, তোরা সব গোলমাল করেই সব মাটি করলি। চোরটা টের পেয়ে গেল রে। আমি তার পেছনে লেগেছি। আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোদের কাছে তার আসল নামটা করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মহাশয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি গেছে। আমরা বললাম, ওই হে, চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না, তার ভয় যে ঘুচে গেল দেখছি। তারপর 2 দিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশুনো এমনিতেই গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেতে খেতে বেঁচে গেল। 2 দিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করে বলল, তার চোর ধরার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সর ভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকবো, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারুরই আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে, সেই বিষয়ে কথাবার্তা হতে লাগলো। মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। পরে স্যার বিশ্বনাথকে বেঞ্চের ওপর দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরে লুকিয়ে রইলাম, আর একদল ছেলে বাইরে জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। জলধর বলল, দেখ, চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে। আমি বলি কি, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠব। তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে। আমাদের রামপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না। যা চুরি করে খেয়েছে এতদিন, কোনো দিকেই খুব বেশি নয় কিন্তু। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয়? তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলে চেয়ে সন্ডা বলতে হয়। সেদিন ঘোষেদের নেমন্তন্নে ওর খাওয়া দেখছিলে তো? বাপু হে, আমি যা বলছি তার উপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত সাহস থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল, এ সবই তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। তারপরই সাদা মতন কি একটা ঝুপ করে
উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সর ভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে একটা বৃহৎ বড় হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা সবাই জিজ্ঞেস করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোমাদের বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও এরকম ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।